অলখ নিরঞ্জন। মহাদেব আছেন ভুলে যেও না, কাশী ছেড়ে দূরেও যেও না। দিবা স্বপ্ন কখনো দেখো না, আর মিথ্যে বলে মুখে চুনকালি মেখো না। দিবা স্বপ্ন মিথ্যে? অঘরী কে তুমি? যার চরণে ঠেকালে মাথা, তার ভক্তই এসেছে হেথা। বলো অলখ নিরঞ্জন। মহাদেব ভক্ত অঘরী, বলো কি চাই তোমার? একদম সঠিক সময় এসেছ। তোমার যা চাওয়ার চাইতে পারো ত্রিলোকের অধিপতি মহারাজ রাবণের কাছ থেকে। ত্রিলোকের অধিপতি আর তুমি? গুণগান তো করবে জগৎ, নিজেকে কেউ বলে না মহৎ। অলখ নিরঞ্জন। পণ্ডিত রাবণ নিজেকে বড় বললেই কেউ বড় হয়ে যায় না। অঘরী, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না, যা বলতে চাও স্পষ্ট করে বলো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমাকে আমি হত্যা করার আগে বলো তুমি কি বলতে চাও। অলখ নিরঞ্জন। নির্বুদ্ধি রাবণ, তোমার পরিবারেই তোমার শত্রু বেড়ে উঠছে। তোমার পরিবারের মধ্যেই কেউ আছে যে তোমার এই সত্তাকে অস্বীকার করে, এই সংসার থেকে তোমার অস্তিত্ব মুছে দেওয়ার পরিকল্পনা করছে। আর তুমি এখানে বসে নিজেকে ত্রিলোকের অধীশ্বর বলছো। তুমি মিথ্যে বলছো অঘরী। দেব নরনারী, যক্ষ কিন্নর অসুর, ত্রিলোকে এমন কেউই নেই যে রাবণের বশ্যতা স্বীকার না করে। সমগ্র সৃষ্টি আমার ভয়ে থরথর করে কাঁপে। এমন কেউ নেই যে আমার বশ্যতা স্বীকার করে না। কার এত বড় দুঃসাহস যে লঙ্কাপতি রাবণের বশ্যতাকে অস্বীকার করে? রাবণ, যদি শুনতে চাও তাহলে শোনো। সে আর অন্য কেউ নয়, তোমারই সৎ ভাই কুবের। কুবের? হ্যাঁ রাবণ, কুবের, যার কাছ থেকে তুমি এই স্বর্ণনগরী লঙ্কা কেড়ে নিয়েছিলে। সেই কুবের যার পুষ্পক বিমানে তুমি তোমার অধিকার স্থাপন করেছিলে, এখন সেই কুবেরই তোমার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। না, এ সত্য হতে পারে না। ভীতু কুবের এত বড় দুঃসাহস করতেই পারে না। বলো অলখ নিরঞ্জন। যাকে তুমি মস্তক অর্পণ করেছিলে সেই মহাদেবের ভক্ত আমি, আর তাই আমি তোমাকে সত্য বলতে এসেছি। এবার তুমি এই সত্যকে বিশ্বাস করলে করো, না হলে নামমাত্র এই ত্রিলোকের অধীশ্বর হয়ে থাকো। এটা তোমার ইচ্ছে রাবণ। বলো অলখ নিরঞ্জন। যদি এ সত্য হয় তাহলে কুবেরকে জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যুর দর্শন করাতেই হবে। তাহলে যাও আর কুবেরকে বাধ্য করো যাতে সে তোমার আধিপত্য স্বীকার করে। গুরুদেব, এই ভৈরব বেশনাথ কি করল? নবগ্রহদের মুক্ত করার পরিবর্তে উনি রাবণকে কুবেরের শত্রু করে দিলেন। এ কি সমাধান নাকি নতুন সমস্যা? মনে হচ্ছে এই সমস্যার সমাধান যুদ্ধ দ্বারাই সম্পূর্ণ করতে হবে। শান্ত হন দেবরাজ, শান্ত হন। কখনো কখনো সমাধানের পথ সমস্যার খুব নিকট দিয়ে যায়। আপনি কি বলতে চাইছেন গুরুদেব? দেবরাজ, রাবণ শুধুমাত্র মহাপরাক্রমী নয়, সেই সঙ্গে
মহাপণ্ডিত, আর একজন মহাপণ্ডিতের সঙ্গে ছলনা কোনো সরল কাজ নয়। তাই ভৈরবের উপর বিশ্বাস রাখুন। তিনি যা করছেন পরিকল্পনা অনুযায়ী করছেন। গুরুদেব, আমার ভৈরবের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি শীঘ্রই ওনার এই চেষ্টা সফল না হয়, তাহলে সম্পূর্ণ সৃষ্টি সংকটে পড়ে যাবে। এই দুর্বল কুবেরকে আমি আমার ভ্রাতা বলে ছেড়ে দিয়েছিলাম, এখন ওই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ এই কুবেরের সঙ্গে সঙ্গে সমস্ত যক্ষদের অস্তিত্ব মুছে দেব আমি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষ্য যজামৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে। এত মধুর স্বর, কে এই কোকিলের থেকেও অধিক মধুর স্বরের সম্রাজ্ঞী? ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এইরকম মধুর জপ আমি আগে তো কোনোদিনও শুনিনি। এইরকম বিদুষী আর আমার আরাধ্য শিবের পরম ভক্ত নারীর সঙ্গে সাক্ষাৎ না করে চলে যাওয়া, তার ভক্তিকে অপমান করা হবে। যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষ্য যজামৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষ্য যজামৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষ্য যজামৃতৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষ্য যজামৃতৎ। ওম এমন মধুর ত্রয়ম্বকম কণ্ঠ, এত যজামহে সুন্দরী নারী, সুগন্ধিম তাও আবার শিব পুষ্টিবর্ধনম ভক্ত। উর্বারুকমিব বন্দনম এর তো ত্রিলোক বিজয়ী মৃত্যুর্মুক্ষ্য রাবণের স্ত্রী যজামৃতৎ। হওয়া উচিত। ওম চোখ খোলো দেবী, ত্রয়ম্বকম তোমার যজামহে। মনস্কামনা পূর্ণ হয়েছে। কে আপনি, আর এইভাবে আমার ধ্যান ভঙ্গ করার কারণ কি? আমি 7 সমুদ্র ত্রিলোক বিজয়ী রাবণ। সমস্ত নবগ্রহেরা আমার কাছে বন্দী। এই সৃষ্টিতে এমন কোনো কিছু নেই যা পাওয়া আমার পক্ষে অসম্ভব। রাবণ, যেমনটা শুনেছিলাম ঠিক তেমন। অহংকারী রাবণ। যার হৃদয়ে অহংকার থাকে তার কাছে কিছুই থাকে না। সাবধান!
দেবী, এই মুহূর্তে আমার হৃদয়ে শুধু একটাই বাসনা, তোমাকে প্রাপ্ত করা। সেই জন্য আমার প্রেম নিবেদন স্বীকার করো, এতেই তোমার ভালো হবে। রাবণ, আমি অনেক আগেই আমার জীবন মহাদেবকে অর্পণ করেছি। উনিই আমার আরাধ্য, উনিই আমার স্বামী। আর ওনাকে ছাড়া সংসারের প্রত্যেক পুরুষ আমার কাছে পুত্রতুল্য। দেবী, মহাদেব আমারও আরাধ্য। আমি শুধুমাত্র একবার নয়, 10 বার আমার মস্তক অর্পণ করেছি। সেই জন্য আমি দশানন রাবণ। তোমার জন্য আমার থেকে ভালো পাত্র আর কেউ হতেই পারে না। দশানন রাবণ, যতক্ষণ অহংকার না ত্যাগ করছো ততক্ষণ ভক্ত হয়ে উঠতে পারবে না। তুমি নিজের ভক্তির কারণে নয়, বরং নিজের অহংকারের কারণে দশানন হয়েছ রাবণ। এই অধার্মিক রাবণ তো কুবেরের কাছেই যাচ্ছিল, কিন্তু ও মাতার কাছে কেন থেমে গেল? সমস্যার সমাধানের পরিবর্তে বেড়েই চলেছে। আমার তো ভয় করছে যে নবগ্রহের মতোই এই অহংকারী রাবণ মাতাকেও না বন্দি করে ফেলে। তুমি মহাদেবকে চাও আর আমি তোমাকে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মহাদেবের আরাধনাতে আমি কখনোই বাধা দেব না। দেবী, এখন তোমার কাছে আমাকে বিবাহ না করার আর কোনো কারণ নেই। আর এগোবে না রাবণ। রাবণ, নারীর হৃদয় যতক্ষণ না কাউকে পরখ করে নিচ্ছে ততক্ষণ তার উপর বিশ্বাস করে না। সঠিক বলেছ। যদি আমি চাই, তোমাকে আমি এখনই আমার সঙ্গে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তোমাকে নয়, তোমার ভালোবাসা পেতে চাই। তাই আমি অপেক্ষায় থাকব। শোনো, তুমি যা ভাবার ভাবতে পারো, কিন্তু শেষ সিদ্ধান্ত আমিই নেব। আমি তোমাকে প্রাপ্ত করবই। রাবণ, যদি তুমি দেবীর পিছু না ছাড়ো তাহলে তোমায় আমার সম্মুখীন হতে হবে। যদি তুমি শিব ভক্ত হও তাহলে আমিও শিবেরই অংশ। আর আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি দেবীর উপর কোনো সংকট আসতে দেব না। রাবণ, মহাপাপী রাবণ এসে গেছে। পালাও, নিজেদের রক্ষা করো। আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমায় বলো, সেই নারী কোথায় যাকে আমি বিবাহ করতে চাই? ওখানে ওইদিকে দেবী দুর্গার কুটির।
ত্রিলোকে এমন কেউ নেই যে রাবণকে বাধা দিতে পারে। কে তুমি? আমি এক শিব ভক্ত, আর দেবীও শিব ভক্ত, তাই আমি ওনার রক্ষক। দেবীর ইচ্ছার বিরুদ্ধে কেউ ওনার কুটিরে প্রবেশ করতে পারবে না। এটাই তো জানতে এসেছি, কি তোমার দেবীর ইচ্ছে, কি সিদ্ধান্ত নিয়েছেন উনি? উনি তোমার প্রস্তাবে রাজি, কিন্তু কিন্তু কি? তোমাকে তা বলে কোনো লাভ হবে না, কারণ তুমি তার ইচ্ছে পূরণ করতে পারবে না। রাবণ আমি, সংসারকে চালানোর সমস্ত নবগ্রহ আমার অধীনে। এই সংসারে এমন কোনো কার্য নেই যা করা আমার পক্ষে অসম্ভব। বলো, তোমার দেবীর কি ইচ্ছে? দেবী হলেন শিব ভক্ত, আর শিব ভক্তি ছাড়া তিনি এক মুহূর্ত সংসারে থাকতে পারেন না। তাই উনি বলেছেন তোমার বিবাহ প্রস্তাব উনি তখনই স্বীকার করবেন যখন তুমি তার শিবলিঙ্গকে তোমার নগরী লঙ্কায় নিয়ে যাবে। এই সামান্য বিষয়? আমি কথা দিচ্ছি যে আমি দেবীকে তখনই বিবাহ করব যখন শিবলিঙ্গকে আমার স্বর্ণ নগরীতে স্থাপন করব। ভেবে নাও রাবণ, আজ পর্যন্ত কেউই দেবীর শিবলিঙ্গকে সরাতে পারেনি। আবার এমন যেন না হয় যে তুমি দেবীর সামনে পরাজয় স্বীকার করে নিলে। শিব ভক্ত আমি, কখনো পরাজয় স্বীকার করি না। আমি মিথ্যে প্রতিশ্রুতিও দিই না। রাবণ, যে প্রতিশ্রুতি দিও ভেবে চিন্তে দিও, কারণ এই শিবলিঙ্গ নিয়ে তোমাকে খালি পায়ে এই ধরিত্রীর পথ দিয়ে লঙ্কায় যেতে হবে। কিন্তু পথে কোথাও যদি তুমি শিবলিঙ্গকে নিচে রাখো, তাহলে আমাকে বিবাহ করার সিদ্ধান্ত ত্যাগ করার পাশাপাশি বরং যে নবগ্রহদের তুমি বন্দী করেছো তাদের মুক্ত করতে হবে। নবগ্রহ? শিবলিঙ্গ লঙ্কাতে নিয়ে যাওয়ার সঙ্গে নবগ্রহের সম্পর্ক কি? কেন? আপনার কি নিজের শক্তির উপর সন্দেহ আছে? লঙ্কাপতি, তুমি কি ভয় পাচ্ছ যে তুমি অসফল হয়ে যাবে? যদি এমনটাই হয়, আপনি আপনার নগরে ফিরে যেতে পারেন। দেবী, আমি রাজি। তোমাকে বিবাহ করার জন্য তোমার সব শর্তে আমি রাজি। আমি লঙ্কাপতি রাবণ তোমাকে কথা দিচ্ছি, যদি আমি শিবলিঙ্গকে পথে কোথাও রাখি তাহলে আমি নবগ্রহদের মুক্ত করে দেব। হে মহাদেব, আমার ইচ্ছে ছিল আপনাকে আমার নগরীতে স্থাপন করার। ভালোই হয়েছে আজকে আপনার পরম ভক্ত দেবী দুর্গার কারণে একসঙ্গে দুই কার্য সম্পন্ন হতে চলেছে। আরো একবার ভেবে নাও লঙ্কেশ, এমনটা না হয় যে দু নৌকায় পা দিতেছে তোমাকেই ডুবতে হলো। এবার আপনি ভাবতে শুরু করুন, কারণ আপনাকে আমাকে বিবাহ করতে হবে।
এই সংসারকে রক্ষা করার জন্য আমি রাবণকে তো ভ্রমিত করলাম, কিন্তু আজ যদি রাবণ শিবলিঙ্গ তুলে নেয় এবং নিজের কাজে সফল হয়, তাহলে এই সংসার অনেক বড় সংকটে পড়বে। না আমি সংসারকে রক্ষা করতে পারবো, আর না আমি দেবীকে রক্ষা করতে পারবো। আমি হলাম রাবণ। আমার সম্মুখীন হওয়ার শক্তি কোনো দেব দেবীর মধ্যেই নেই। আমি সর্বশক্তিমান রাবণ। বৈজনাথ, আমাকে রক্ষা করা তোমার ধর্ম। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব, আপনাকে আমার লঙ্কাতে নিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না। दुगलाल तन विकराल बाहु विशाल उन्नत भाल है, विद्रूप विध्वंसक मति मदमत्त गज सी चाल है, करे अट्टहास विनाशकारी गूंजे ज्योति लोक में, चल चल गगन कंपित हुए डूबा जगत भय शोक में, निर्भय निरंकुश ये निशाचर कौन है, निर्भय निरंकुश ये निशाचर कौन है, निर्भय निरंकुश ये निशाचर कौन है। दुगलाल तन विकराल बाहु विशाल उन्नत भाल है, विद्रूप विध्वंसक मति मदमत्त गज सी चाल है, निर्भय निरंकुश ये निशाचर कौन है, निर्भय निरंकुश ये निशाचर कौन है। দেবী, যদি তুমি অনুমতি দাও তাহলে যাত্রা শুরু করি। দাঁড়াও লঙ্কেশ। দেবীর সঙ্গে আমিও যাব, কারণ আমি দেবীর রক্ষক এবং সেবকও। যদি পথে কোনো প্রয়োজন পড়ে তাহলে সেবক, যার সঙ্গে স্বয়ং ত্রিলোকের অধিপতি থাকে, তার তোমাকে কিসের প্রয়োজন? রাবণ, তুমি ভুলে যাচ্ছ যে যতক্ষণ না এই শিবলিঙ্গ তুমি লঙ্কায় স্থাপন করছো, ততক্ষণ দেবীর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। বৈজনাথ সঠিক বলছে লঙ্কেশ। আমার রক্ষা ও সেবার দায়িত্ব ওনারই, সেই জন্য উনি আমাদের সঙ্গেই যাবে। রাবণ, এবার আমিও দেখব যে তুমি কিভাবে শিবলিঙ্গকে লঙ্কা পর্যন্ত নিয়ে যেতে পারো। লঙ্কাপতি রাবণ, ত্রিলোকের অধিপতি, এই শিবলিঙ্গ কাঁধে খালি পায়ে হাঁটছে। সত্যই বলে সবাই যে প্রেম পাওয়ার জন্য মানুষকে কত কি না করতে হয়। লঙ্কেশ, সাবধানে। মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার খালি পায়ে যাত্রা করছো। যদি ক্লান্ত হয়ে পড়ো তাহলে দাও, এই শিবলিঙ্গ আমাকে দিয়ে দাও। এমনটা আবার না হয় এটা তোমার হাত থেকে পড়ে এখানেই স্থাপিত হয়ে যায়।
লঙ্কেশ, তুমি দয়া করে আবার সেবকের কথায় কিছু মনে করো না। সেবক, সংসারে এমন কোনো কার্য নেই যা আমি করতে পারি না। লঙ্কেশ, এই যাত্রায় তোমার এই অহংকারকেই চূর্ণ করতে হবে, কিন্তু আমার কাছে কেবল সন্ধ্যার আগে পর্যন্তই সময় আছে। আর মাত্র 4 প্রহর বাকি রয়েছে। তার আগেই তোমার কাঁধ থেকে এই শিবলিঙ্গ আমায় মাটিতে নামাতে হবে, না হলে সংসার সংকটে পড়ে যাবে, আর আমিও মাতার রক্ষক হওয়ার ধর্ম পালনে অক্ষম হব। শকুন্তলা, তোমার কিচ্ছু হবে না। আমার তো মনে হচ্ছে যে ঋষিবরের কাছে এই সমস্যার আসলে কোনো সমাধানই নেই। এখন তো শুধু একটাই পথ খোলা, আমাদের মাতার বৈদ্যনাথ শক্তিপীঠে গিয়ে ওনার কাছে প্রার্থনা করা উচিত। আর তা এখান থেকে মাত্র কয়েক ক্রোশ দূরেই অবস্থিত। সবাই বলে যে ওখানে মাতার হৃদয় রাখা আছে, উনি আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। চলো 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 চলো। রাবণ, আমাকে যাই করতে হোক না কেন, যেভাবেই হোক আমি তোমায় এই শিবলিঙ্গ মাটিতে রাখতে বাধ্য করব। তাহলেই নবগ্রহ এবং শক্তিপীঠের উপর থেকে সংকট দূর হবে। রাবণ শিবলিঙ্গকে ধরতে পারবে না, আর আমি আমার প্রভুকে এইভাবে মাটিতে পড়তে দিতে পারি না। তাই আমাকে শিবলিঙ্গকে বাঁচাতেই হবে। আমি হলাম দেবীর রক্ষক, তাই ওনার প্রভুকে সংকট থেকে বাঁচানোর দায়িত্ব তো আমারই। তোমার থেকে অধিক শিবের চিন্তা আমার, কারণ আমি ওনার পরম ভক্ত। তবে এটা হলো কি করে? কে আমাকে ফেলে দেওয়ার দুঃসাহস করলো? মহারাজ লঙ্কেশ, এত বড় দুঃসাহস কার হতে পারে? আসলে আপনার পা ওই লতায় আটকে গিয়েছিল। রাবণ, যেমন কৈলাসের নিচে তোমার অহংকার চাপা পড়েছিল, সেভাবেই এই পর্বতের নিচে চাপা পড়ে তোমার প্রতিজ্ঞা খণ্ডিত হয়ে যাবে। এবার তোমায় এই শিবলিঙ্গ মাটিতে রাখা থেকে কেউ আটকাতে পারবে না রাবণ, স্বয়ং তুমিও না।
দেবী, আপনার পরিকল্পনা সফল হয়েছে। অহংকারী রাবণের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এবার তোকে সকল গ্রহ নক্ষত্রকে মুক্ত করতেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। विद्रूप विध्वंसक मति मदमत्त गज सी चाल है, निर्भय निरंकुश ये निशाचर। আমি লঙ্কেশ্বর, নবগ্রহের আমার দাস। তাহলে এই সামান্য পর্বত আমার কি অনিষ্ট করতে পারবে? লঙ্কেশ, তোমাকে সুরক্ষিত দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। আমি মনে করেছিলাম শিবলিঙ্গ তোমার হাত থেকে পড়ে গেছে হয়তো, আর আমাদের এখান থেকেই আশ্রমে ফিরে যেতে হবে। চিন্তা করো না সেবক, তোমার আশ্রমে থাকার দিন সমাপ্ত হয়েছে। এখন থেকে তুমি স্বর্ণনগরী লঙ্কাতে থাকবে। চলো দেবী, এখনো অনেক পথ বাকি। এই ছোট সংকট রাবণের কিছুই করতে পারবে না। আমায় ওর সম্মুখে বড় সমস্যা সৃষ্টি করতে হবে। কিন্তু এমন কে আছে যে আমার এই কার্যে আমায় সাহায্য করতে পারে? হে প্রভু, আজ সংসারের ওপর এত বড় সংকট এসে উপস্থিত হয়েছে, আপনি তবুও মৌন আছেন প্রভু। দেবতাগণ, এই সৃষ্টিতে যে ঘটনাই ঘটুক তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে। আমি নিয়তির সাক্ষী থাকতে পারি, কিন্তু তার কার্যে অকারণে হস্তক্ষেপ করতে পারি না। আপনারা সকলে ভৈরবের উপর বিশ্বাস রাখুন। উনি শক্তিপীঠের রক্ষক, সাক্ষাৎ রুদ্রের অংশ। উনি অবশ্যই এমন কোনো পথ খুঁজে পাবেন যাতে অহংকারী রাবণকে পরাজিত হতেই হবে। লঙ্কেশ, কি ব্যাপার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। এমন নয় তো যে তুমি ক্লান্ত হয়ে গেছো আর বিশ্রাম করার জন্য জায়গা খুঁজছো? দেবী, ভালোবাসা বিরামহীন। যতক্ষণ না আমি আপনাকে আমার জীবন সঙ্গিনী করছি ততক্ষণ বিশ্রাম করব না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তোমার সঙ্গে থাকা ওই সেবক গেল কোথায়? মাতা, মাতা, আমি আপনার জন্য কিছু ফল এনেছি বন থেকে। ও, তাহলে তুমি এই কার্য করতে গেছিলে? হ্যাঁ লঙ্কেশ, আমি যে কার্যে গিয়েছিলাম তা পূর্ণ হয়েছে। তোমার তো খিদে বা তৃষ্ণা পায় না, তার মানে এই নয় যে অন্যদেরও খিদে তৃষ্ণা পাবে না। মাতা, অনেক দূরের পথ, কিছুক্ষণ এখানেই থেকে ভোজন করে নিন। তুমি সঠিক বলেছ বৈজনাথ। ভোজন না করে আমি আর এক পাও এগোতে পারবো না। কিন্তু দেবী, আমি শিবলিঙ্গ নিয়ে এক স্থানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। আমাদের লঙ্কায় পৌঁছতে হবে। লঙ্কেশ, ভালোবাসার অর্থ শুধু বিবাহই হয় না। ভালোবাসার অর্থ হলো খেয়াল রাখা। যখন ভালোবেসেছ, এইটুকু তপস্যা তো করতেই হবে লঙ্কাপতি। হ্যাঁ লঙ্কেশ, মাতা তো ভোজন করবেনই। এবার তুমি দাঁড়াতে চাইলে দাঁড়াও, আর যেতে চাইলে যাও।
এই তীর এ আবার কি নতুন সংকট? মাতা, এই স্থান আপনার জন্য সুরক্ষিত নয়। আপনি আসুন, ওই গুহায় গিয়ে লুকিয়ে পড়ুন। আসুন। কুবের, এই কুবের আবার কে? আমার সৎ ভ্রাতা আর আমার শত্রু। তাহলে ওই মহাদেব ভক্ত অঘড়ি সত্যই বলেছিল যে আমার বিরুদ্ধে ও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। লঙ্কেশ, আজ তোমার ব্যক্তিগত শত্রুতার কারণে মাতার জীবন সংকটে পড়েছে। চিন্তা করো না সেবক, তোমার মাতার কিচ্ছু হবে না। কুবের নামের এই কীটকে পিষে দিতে এক মুহূর্ত লাগবে না আমার। রাবণ, একদিন সবাইকে নিজের কর্মফল ভোগ করতে হয়। তুমি আমার সাথে ছলনা করে আমার সবকিছু ছিনিয়ে নিয়ে বিরাট বড় ভুল করেছো রাবণ। আজ আমি তোমাকে তোমার কর্মের ফল দেব। কুবের, আমি ভুল করেছিলাম তোমাকে জীবিত ছেড়ে দিয়ে, কিন্তু আজ আমি আমার ভুল শুধরে নেব। ভুল তো তুমি তখনই শোধরাবে রাবণ, যখন তুমি জীবিত থাকবে। লঙ্কেশ, শিবলিঙ্গ এখানেই রাখুন আর আমাদের সঙ্গে গুহায় চলুন। লঙ্কেশ, যদি প্রাণ থাকে তাহলে সংসারে সুন্দরী নারীর কোনো অভাব হবে না। দাও, এই শিবলিঙ্গ আমায় দিয়ে দাও আর নিজেকে রক্ষা করো। তার কোনো প্রয়োজন নেই, তুমি গিয়ে দেবীর খেয়াল রাখো। এই কুবেরের ব্যবস্থা আমি করছি। কুবের, আজ তোমার মৃত্যু নিশ্চিত। বৈজনাথ, রাবণ তো নিজের জেদ ত্যাগ করার জন্য প্রস্তুত নয়। যক্ষরাজ, এই সময় পরিস্থিতি আপনার অনুকূল। রাবণ দুহাতে শিবলিঙ্গ ধরে আছে, তাই আপনার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। রাবণকে পরাজিত করার এর থেকে উপযুক্ত সুযোগ আমি আর কোনোদিন পাবো না। যাই হয়ে যাক না কেন দেবী, আজ রাবণকে এই শিবলিঙ্গ মাটিতে রাখতেই হবে। রাবণ, তুমি ছলনা করে আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছো। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। ভালোই হয়েছে তুমি নিজে এখানে এসেছো কুবের, না হলে তোমাকে বধ করার জন্য আমি নিজেই তোমার কাছে যাচ্ছিলাম। বৈজনাথ, তোমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। রাবণের সম্মুখীন কেউই হতে পারবে না। আবার এমন নয় তো? চলো দেবী, আমাদের সামনে আর কোনো বাধা আসবে না। কিন্তু কুবের কোথায় গেল? ও কুবের লোক ছাড়া আর কোথায় যেতে পারে? ও কোনোদিনও আর ফিরে আসবে না আমার সঙ্গে যুদ্ধ করতে।
আর যদি আসে তাহলে আর জীবিত ফিরে যেতে পারবে না। এবার যাওয়া যাক। আজ আমার শিবলিঙ্গকে লঙ্কায় পৌঁছতে আর তোমাকে আমার নিজের করতে কেউ বাধা দিতে পারবে না। চলো। হে সূর্যদেব, এবার এই মরুভূমিতে আপনি আমাদের সাহায্য করতে পারেন। আপনার তেজ এত বাড়িয়ে দিন যাতে রাবণ শিবলিঙ্গ নামিয়ে রাখতে বাধ্য হয়। ভৈরব, এমনটাই হবে। আমি আপনার এই যাত্রায় সর্বদা সঙ্গে থাকব। অত্যন্ত গরম। আমার মনে হয় না এই শিবলিঙ্গ নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে, কারণ শিবলিঙ্গ থেকে অনেক বেশি তাপ নির্গত হয়। লঙ্কেশ, আমার কথা শোনো, এই শিবলিঙ্গ এখানেই নামিয়ে রাখো। কোনো তাপ, তেজ আর সংকট আমায় শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে থামাতে পারবে না। এ আমার কি হচ্ছে? লঙ্কেশ, তুমি ঠিক আছো তো? রাবণের আবার কি হতে পারে? যদি তুমি ঠিক থাকো তাহলে তুমি এত ধীর গতিতে হাঁটছো কেন? কিছু না, আমার একটু তেষ্টা পেয়েছে। আমি তো আগেই বলেছিলাম, এত বিশাল মরুভূমি, তার উপর হাতে এই শিবলিঙ্গ। আমি আগেই বলেছিলাম শিবলিঙ্গ নিচে নামিয়ে রাখতে। না লঙ্কেশ, যদি শিবলিঙ্গ তুমি নিচে রাখতে না চাও তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে এই মরুভূমিতে জল কোথায় পাবো? কিছু তো করো, যে কোনো ভাবেই হোক জল নিয়ে এসো। লঙ্কেশ, জল জল করে ডাকলে জল তো স্বয়ং উপস্থিত হবে না। তুমি তাড়াতাড়ি করো, এমন না হয় যে আমরা এই মরুভূমি আর অতিক্রমই না করতে পারি। কিন্তু এখন জল ছাড়া আমি আর এক পাও এগোতে পারবো না।